একজন গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন রূপান্তর সত্যিই বিরল। ৮০ দশকের দুঃসময়ে যখন সামরিক শাসনের ছায়ায় নিস্তব্ধ ছিল গণতন্ত্র, ঠিক তখনই আশার আলো হয়ে আবির্ভাব ঘটে বেগম খালেদা জিয়ার। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর রাজনীতিতে প্রবেশ পূর্বপরিকল্পিত ছিল না, বরং সময় ও বাস্তবতাই তাকে ঠেলে দেয় রাজনীতির কঠিন ময়দানে। অনিচ্ছার সে যাত্রা খুব অল্প সময়েই রূপ নেয় আপোষহীন নেতৃত্বে। তিনি হয়ে ওঠেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান কণ্ঠস্বর। বারবার গ্রেফতার, অবরোধ, দমন-পীড়ন সব বাধাকে অগ্রাহ্য করে নেতৃত্বের কেন্দ্রবিন্দুতেই ছিলেন খালেদা জিয়া। আন্দোলনের পথ বেয়েই আসে ঐতিহাসিক ১৯৯১। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন তিনি। একই সঙ্গে মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে ইতিহাসে নিজের নাম লেখান আপোষহীন এই নেত্রী। ক্ষমতায় এসেই নারীর ক্ষমতায়নকে রাষ্ট্রীয় নীতির মূলধারায় আনেন বেগম খালেদা জিয়া। ১৯৯৪ সালে দেশে চালু করেন যুগান্তকারী ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। গ্রাম বাংলার হাজারো মেয়ের জীবনে এই কর্মসূচি হয়ে ওঠে আশার সিঁড়ি। বিনামূল্যে মাধ্যমিক শিক্ষার সুযোগ বাড়ে, কমে বাল্যবিবাহ, কমতে শুরু করে মাতৃত্বজনিত ঝুঁকি। পাশাপাশি ফুড ফর এডুকেশন ও প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রামের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ পায় নতুন গতি। নারী ও শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নেওয়া হয় হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম। এর সুফলে কমে মাতৃ ও শিশু মৃত্যুর হার। ১৯৯৫ সালে প্রবর্তিত বেগম রোকেয়া পদক হয়ে ওঠে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতীক। সংসদে নারীর সংরক্ষিত আসন ৩০ থেকে বাড়িয়ে ৫০ করায় জাতীয় সিদ্ধান্ত গ্রহণে নারীর কণ্ঠ আরও শক্তিশালী করায় তার অবদান অনস্বীকার্য। নারী নির্যাতন, অ্যাসিড সন্ত্রাস ও যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বেগম খালেদা জিয়ার সরকার নেয় দৃশ্যমান ও সাহসী পদক্ষেপ। পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণও পায় নতুন মাত্রা। নারী শিক্ষা ও ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী তালিকায় স্থান পান বেগম খালেদা জিয়া। ৯০-এর দশকে তিনি প্রমাণ করেন নারী নেতৃত্ব শুধু সম্ভবই নয়, বরং সমাজের চিরাচরিত কাঠামোকেও বদলে দিতে পারে। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে ৩০ ডিসেম্বর ভোর ৬টায় নিভে যায় রাজনীতির আকাশের এই দীপ্ত আলো। তার মৃত্যুতে শোকের ছায়া নামে গোটা দেশে। ৩১ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বাদ জোহর দেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় প্রিয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। তবে ইতিহাসের পাতায় তিনি থেকে যাবেন এক সংগ্রামী নারী, এক আপোষহীন নেতা, এক রাজনৈতিক কিংবদন্তি হিসেবেই। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।